হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে আমি আমার ফেভারিট স্টক নিয়ে আলোচনা করব। তো অনেক দিন পর ভিডিও আপলোড দেওয়ার একটাই কারণ, আমি বিগত কিছুদিন স্টেশনে ছিলাম না, তো সেই কারণে আপনাদেরকে আমি রীতিমতো ভিডিও কিন্তু আমি দিতে পারিনি। তো ফ্রেন্ডস, আজকে আমি এই মুহূর্তে একটা ভিডিও দিতে যাচ্ছি, যেই স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটার মধ্যে যদি পারেন ইনভেস্ট করে রাখুন, আর যাদের ইনভেস্ট করা আছে আপনারা হোল্ড করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা যারা এই চ্যানেল নতুন যাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে দেওয়ার নোটিফিকেশন অন করে রাখার জন্য। আর ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপোজের জন্য। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আজকে যে স্টকটা, সেই স্টকটা আমরা অলরেডি দেখে দিয়েছেন, আমি থাম্বনেইলে আমি দিয়ে দিয়েছি ইউপিএল। ফ্রেন্ডস, ইউপিএল শেয়ার নিয়ে আলোচনা করবো। ইউপিএল শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইউপিএল শেয়ারের মধ্যে কি কি আছে আমি এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। ইউপিএল এমন একটা স্টক, যে স্টকটার মধ্যে আজকে যদি আপনারা ইনভেস্ট করুন, আগামী জাস্ট আপনার ইলেকশনের পরেই দেখুন ইউপিএল শেয়ার কীরকম গ্রো করতে থাকে। কারণ ইউপিএল শেয়ার কিন্তু আমরা রীতিমতোই জানি কিন্তু একটা এগ্রিকালচার সেক্টরের স্টক। তো ফ্রেন্ডস, দেখুন, আমি ইউপিএল যদি দেখি আজকে, তাহলে এই মুহূর্তে 502 টাকা। এখন যদি ঘড়িতে দেখি তাহলে 12টা বেজে 59 বেজে গেছে। তো ফ্রেন্ডস, এখানে ওপেন হয়েছিল 499 টাকা এবং হাই করেছিল 505 টাকা এবং লো করেছিল 496 টাকা। এবং 52 উইক হাই যদি দেখি তাহলে 759 টাকা হাই করেছিল এবং লোটা যদি দেখি 447 টাকা লো করেছিল। এখানে যদি ওপেন দেখি তাহলে কন্টিনিউ মার্কেট কিন্তু আজকে আপ মোমেন্টেই কিন্তু আজকে এখন পর্যন্ত আছে। তো ফ্রেন্ডস, ইউপিএল শেয়ার নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। যারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছিলেন এবং যারা যারা ইনভেস্ট করেছিলেন, আই হোপ আপনারা আজকের দিনে কিন্তু প্রফিটে আছেন। তো ফ্রেন্ডস, চলুন একবার দেখে নিই আমরা চার্টে গিয়ে ইউপিএল কীরকম পজিশন করবে আগামী কিছুদিনের মধ্যে বা ইলেকশনের পরে কীরকম হতে পারে। তো ফ্রেন্ডস, আজকে তার আগে আমি অবশ্যই দেখবো, দেখুন এখানে ক্যান্ডেল চার্টের নিফটি দেখব। নিফটির মধ্যে 30 মিনিটের ক্যান্ডেল চার্ট ওপেন করছি। দেখুন নিফটি কিন্তু বরাবরই এখান থেকে কারেকশন করছে, মানে আপাতত এই মুহূর্তে এইভাবেই চলবে। এখান থেকে কিন্তু কন্টিনিউ উপরে যাচ্ছে, আবার এখানে নিচে নামবে, মানে বরাবরই এইভাবেই কিন্তু নিফটি চলছে। আগামী কিছুদিনে এইভাবেই চলার একটা সম্ভাবনা আছে। যদি নিফটি পড়ে যায়, ম্যাক্সিমাম স্টক কিন্তু ডাউন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, নিফটির পরে যদি আমরা দেখি ইউপিএল শেয়ারের যে ক্যান্ডেল চার্ট যদি দেখি, এখানে দেখুন ইউপিএল শেয়ারের আমি এখানে একটা লাস্ট 30 মিনিটের ক্যান্ডেল চার্ট ওপেন করলাম, আর একটাই ড্রয়িং করলাম। ড্রয়িংটা কি, এখানে একটা ট্রেন্ড লাইন করেছি। দেখুন ইউপিএল শেয়ারের মধ্যে আমি বরাবর যদি দেখি, দেখুন কোথায় কোথায় ইউপিএল শেয়ারটা সাপোর্ট নিয়েছিল। দেখুন ইউপিএল শেয়ার আমার এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নেওয়ার পরে দেখুন যখন সাপোর্ট নিয়েছিল কন্টিনিউ স্টকটা এখানে গিয়েছিল, তারপরে এখান থেকে আবার এই জায়গার মধ্যে কিছুদিন কারেকশন হয়েছিল। হওয়ার পরে দেখুন কি হচ্ছে, এই জায়গার ভালো করে লক্ষ্য কতটা জায়গার মধ্যে ইউপিএল শেয়ারটা সাপোর্ট নিয়েছিল। এখানে যখন সাপোর্ট নিয়েছিল কন্টিনিউ মার্কেট এখান থেকে পড়ে গিয়েছে, পরেও কিন্তু স্টকটা আবার উপরে গিয়ে এখানে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে উপরে যেতে পারেনি, কন্টিনিউ কিন্তু সাইডওয়াইজ করে নিচেই ক্লোজিং দিয়েছিল। এখানে সাপোর্ট ঠিক আছে, বরাবরই 474 টাকার মধ্যে এখন কিন্তু স্টকটা রান করছে। এবার একটা জিনিস দেখুন, আমি যেই জিনিসটা আপনাদের আলোচনা করছি, স্টকটা এখানে সাপোর্ট নিয়ে পড়ে গিয়েছিল, এখানে আবার স্টকটা মোটামুটি সাপোর্ট নিয়ে স্টকটা উপরে দিয়ে গিয়েছিল। যাওয়ার পরে এখান থেকে আবার স্টকটা পড়ে এখান থেকে কন্টিনিউ কিন্তু মার্কেট উপরে দিয়ে গিয়েছিল। ঠিক আছে, এবার একটা জিনিস ফলো করুন, স্টকটা কিন্তু আবার এখান থেকে পড়ে যাবে, আবার স্টকটা এখান থেকে কিন্তু এই জায়গার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, হতে পারে আরও নিচে আসতে পারে। কিসের জন্য নিচে আসতে পারে, আমি এখানে 52 লো যদি দেখি 447 টাকা এবং হাই যদি দেখি 459 টাকা। ঠিক আছে, এবার ফ্রেন্ডস, যেই জিনিসটা আমি কথা বলতে চাইছিলাম, যদি স্টকটা এখানে পড়ে এখানে সাপোর্ট নেই, তাহলে স্টকটা আবার এখান থেকে উপরে দিয়ে কারেকশন নেবে। ঠিক আছে, এইভাবে করবে, আবার এইভাবে করবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু স্টকটা, আমি যদি ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটু, এখান থেকে যদি পড়ে স্টকটা, তাহলে এখানে সাপোর্টের পরে আবার এখান থেকে উপরের দিকে যাবে, উপরের দিকে আবার কিন্তু এখানে আসবে। এইভাবে কিন্তু স্টকটা আপাতত কিন্তু একটা এই মোডে কিন্তু চলছে। যদি স্টকটা এখান থেকে নিচের দিকে পড়ে, এখানে সাপোর্ট যদি ভেঙে দেয়, আরও নিচে যদি আসে, অবশ্যই আপনারা বাইংয়ের দিকে যাবেন। আর যদি স্টকটা এখান থেকে যদি উপরের দিকে যায়, তাহলে কিন্তু আপনারা আপাতত হোল্ড করুন। যদি নিচের দিকে পেয়ে যান, তাহলে অবশ্যই বাই করে চলুন, কারণ ইন ফিউচার এখান থেকে কিন্তু ভালো একটা গ্রো করবে। আফটার ইলেকশনের পরেই কিন্তু এই ইউপিএল শেয়ার এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলবো, আপনারা ইউপিএল শেয়ারের মধ্যে আপাতত নজর রাখুন, যদি নিচের দিকে পেয়ে যান তাহলে অবশ্যই বাই করে রাখুন। তো ফ্রেন্ডস, এই হলো ইউপিএল নিয়ে ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। থ্যাংক ইউ।